আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা এখন বাসায় বসে ক্রিয়েট করবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেলফিন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। কোনো প্রকার ঝামেলা এবং ভিউয়ার্স কোনো প্রকার হ্যাসাল ছাড়াই আপনাদের কোনো প্রকার ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা বাসায় বসে দেখেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট সেলফিনের মাধ্যমে ক্রিয়েট করবেন এবং ইনস্ট্যান্ট আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম এবং ভিউয়ার্স আপনারা রাউটিং নাম্বার, সুইফট কোড সব কিছু পেয়ে যাবেন। যেহেতু আমাদের চ্যানেলের অডিয়েন্স ভাই ব্রাদার ভিউয়ার্স অনলাইন থেকে ইনকাম করে থাকে, ব্যাংকের মাধ্যমে তাদেরকে পেমেন্ট রিসিভ করতে হয়। ব্যাংকে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই দেখা যায় বিভিন্ন ইস্যু, বিভিন্ন প্রুফ তারা চেয়ে থাকে, যেগুলো কিন্তু আমাদের পক্ষে দেওয়া পসিবল হয় না। এই ক্ষেত্রে আপনাদের ভাইয়া ব্যাংকের ওই একই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এখন আপনারা এই সেলফিন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাসায় বসে। তো আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওতে ভাই আমি একদম ডিটেলসে দেখাই দিব যে দেখেন আপনারা সেলফিন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিভাবে বাসায় বসে একটি পরিপূর্ণ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং আমি যেই অ্যাকাউন্টের মাধ্যমে ইসলামী ব্যাংকে ইউটিউবের পেমেন্ট পাশাপাশি অনলাইন থেকে ইনকামের পেমেন্টগুলো রিসিভ করে থাকি, আমার এই অ্যাকাউন্টটিও কিন্তু দেখেন সেলফিন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ক্রিয়েট করা। পরবর্তীতে আমি ব্যাংকে গিয়ে ব্যাংকের সঙ্গে অ্যাড করে নিছি, জাস্ট এতটুকুই তফাৎ। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে এখন ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলেন ভিউয়ার্স আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স, ভিডিওর ম্যান টপিকে আসার পরেই প্রথমেই আপনাদের যেই অ্যাপ্লিকেশনটি লাগবে সেটা হচ্ছে দেখেন সেলফিন এই অ্যাপ্লিকেশনটি। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা পাবেন কোথায়? সিম্পলিভাবে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন দেখেন সিম্পলিভাবে SELL দেন FIN। আমরা যদি অ্যাভেলেবল দেখেন প্লে স্টোরে সেলফিন লিখে সার্চ করে দেই, এই যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা প্লে স্টোরেই পেয়ে যাচ্ছেন। তো আমার আবারও আপডেট আসছে, আমার আপডেট করা হয় নাই। আপনারা কাইন্ডলি আপনাদের ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে ভিউয়ার্স এখন আপনারা দেখতে থাকেন, আমি একদম ডিটেলসে দেখায় দিচ্ছি। তো যেহেতু অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করাই আছে, আমি সিম্পলিভাবে ভিউয়ার্স এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন ডাটাটি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমার আগের অ্যাকাউন্টের ডাটাটি সুন্দরভাবে আমি ক্লিয়ার করে নিলাম, দেন ক্লিয়ার ডাটা, দেন ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিয়ার ডাটা করার পরে ভিউয়ার্স প্রথমেই আপনাদেরকে একটা নোটিশ করি, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটিতে কিন্তু ভিউয়ার্স অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনারা যতটা সহজ মনে করতেছেন ততটা কিন্তু সহজও নয়। একটা নাম্বার দিয়ে জাস্ট একবারই ট্রাই করতে পারবেন। যদি আপনি বারবার ট্রাই করে থাকেন আপনার এই ডিভাইস থেকে আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না ভাই। সো আবারও বলতেছি, যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভাই আপনি কিন্তু চাইলেই এই সেলফিনের অ্যাকাউন্টটি আপনি ডিলিট করে দিতে পারবেন না। একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েটের সঙ্গে সঙ্গে আপনি ডিলিটও করতে পারেন না। তো এখানেও কিন্তু একই প্রসেস, এদের প্রাইভেসি পলিসি, এদের রুলস রেগুলেশনগুলো সব কিছু জেনে বুঝেই কিন্তু ভাই আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আদার্স হয় আপনি যদি ভাই বেশি বুঝে থাকেন, ভিডিওটি ফুললি কন্টিনিউ না করে স্কিপ করে দেখে দেখে যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমার মনে হয় আপনারা যারা এই কাজটা করবেন কেউই কিন্তু এই সেলফিন দিয়ে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না। আমি লাইভ দেখাই দিব। সো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা আগে 1-2 বার দেখবেন, দেন আপনি নিজে নিজে ট্রাই করে 100% অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনি যে কোনো কাজে অনলাইন থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন অনায়াসে সেলফিনের মাধ্যমে। দেন নেক্সট একটা ভিডিওতে দেখাই দেবো সেলফিন থেকে কীভাবে নগদ বিকাশে আপনি সরাসরি টাকাটাকে পকেটে নিয়ে চলে আসবেন। সো দেখেন প্রথমে এখন আমরা যে কাজটা করব, সেলফিন অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। তো সেলফিন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে ঠিক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো যেহেতু অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আছে আর আমি আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো এই ক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা ক্লিক করে দিবেন দেখেন রেজিস্টার নামক এই অপশনটিতে। তো আমরা এখন সিম্পলিভাবে রেজিস্টার নামক এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন বা বাংলাদেশে থেকে থাকেন, মানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আর বাংলাদেশের নাগরিক হয়ে আপনি যদি ফরেন কোনো কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনি চাইলে এখান বা ফরেন কান্ট্রিতে বসেও কিন্তু দেখেন এই সেলফিন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। এই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ক্রিয়েট করবো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমরা এখন বাংলাদেশ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাভেলেবল দেখেন আমাদের খালা চাচি বা মা বাবা বিভিন্ন কাজেন আঙ্কেল অ্যাকাউন্ট যদি ইসলামী ব্যাংকে থেকে থাকে আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার মাধ্যমে অ্যাড করে কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন। তো আমরা যেহেতু ক্রিয়েট করব ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইড করে, এই ক্ষেত্রে আমরা দেখেন এইটা নির্বাচন করব। আর অলরেডি ভাইয়া যারা ইউজ করছেন বা অ্যাকাউন্ট ক্রিয়েটার ট্রাই করছেন তারা কিন্তু ওই আইডি দিয়ে বা ওই নাম্বার দিয়ে আর পারবেন না। আবারও বলে দিচ্ছি, ওই নাম্বার বা ওই আইডি দিয়ে করতে গেলেই কিন্তু আপনাদের ইউজ দেখাবে। একই ডিভাইসে 2-3টা সেলফিন ইউজ করতে পারবেন, একটা লক আউট করে আরেকটা, কিন্তু আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন ওগুলো দিয়ে ট্রাই করলে কিন্তু ভাই আর পারবেন না। এক্ষেত্রে আপনার করণীয়
আপনিও আদার্স কোনো ন্যাশনাল আইডি কার্ড বা আদার্স কোনো নাম্বার দিয়ে আপনি ট্রাই করবেন, তাহলে আপনার হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আগে ক্লিয়ার করে দিলাম। তো এখন আমরা এখান থেকে ন্যাশনাল আইডি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরেই প্রথমেই আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল ভাইয়া 5টা অপারেটর সিম আছে। একটা হচ্ছে গ্রামীণ, একটা হচ্ছে এয়ারটেল, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে বাংলালিংক, আর একটা হচ্ছে টেলিটক। তো 5টা অপারেটরের মধ্যে যে সিমটা আপনি অ্যাভেলেবল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অপারেটরটা সিলেক্ট করে দেবেন। তো আমি ধরেন বাংলালিংক দিয়ে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। তো সিম্পলিভাবে বাংলালিংকটা সিলেক্ট করে দিলাম। তো বাংলালিংকটা সিলেক্ট করে দেওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে এখন ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দিতে হবে। 6 ডিজিটের একটা এখানে সিকিউরিটি পিন আপনারা দিয়ে নেবেন। তো আমি একটু সিকিউরিটির ক্ষেত্রে নাম্বারটা আর পিনটা দিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে দিয়েছি এবং যে অপারেটরের সিম সেটা কিন্তু সিলেক্ট করে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেন এখান থেকে আমরা এখন রেজিস্টার নামক অপশনটিতে ক্লিক করে দিব। তো সো ভিউয়ার্স রেজিস্টার নামক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আগে আরেকটা জিনিস বলে নেই ভাইয়া, ওই নাম্বারটি কিন্তু এই ডিভাইসেই উঠানো থাকতে হবে এবং রানিং রাখতে হবে। আদার্স হয় কিন্তু কোড আপনারা এখানে টাইপিং করে বসায় দিতে পারবেন। এই যে দেখেন কোড চলে আসছে, আমি অ্যালাউয়ে ক্লিক করে দিলাম। কোড কিন্তু ভাই এখানে অটোমেটিকলি বসে নিবে। আপনি যদি ভেবে থাকেন যে নাম্বারটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই নাম্বারটি আরেক জায়গায় আছে, ওখান থেকে কোড দেখে আপনি টাইপিং করে বসাবেন, পারবেন না। সো এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স যেহেতু আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড নেই, আমি আপনাদেরকে স্ক্রিনশট সহ এরপরে কোন স্টেপ কার পরে কোন স্টেপগুলো আসবে ডিটেলসে বলে দিচ্ছি। এই প্রসেসগুলো মেনটেন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, 100% অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর আবারও বলতেছি যে নাম্বার বা যে আইডি কার্ড অনুযায়ী অলরেডি ট্রাই করার চেষ্টা করছেন সেগুলো দিয়ে কিন্তু আর পারবেন না, ইউজ দেখাবে। অ্যানোদার নাম্বার অথবা অ্যানোদার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ট্রাই করবেন, 100% হয়ে যাবে আপনার যদি একান্তই প্রয়োজন হয়ে থাকে ভাইয়া। তো এখান থেকে এখন যে কাজটা করব দেখেন, এখন আমি চলে যাচ্ছি সিম্পলিভাবে যেই সিস্টেমগুলো বা যে অপশনগুলো আপনাদের এখন চাইবে। তো আমি দেখেন এই যে স্ক্রিনশট করে রাখছি ভাই, আমি গ্যালারিতে চলে আসলাম। তো গ্যালারিতে আসার পরে দেন এখান থেকে আমি সিম্পলিভাবে দেখেন এই যে ওপেন করে নিলাম। তো প্রথমেই দেখেন ন্যাশনাল আইডি কার্ডের এই অপশনটিতে আসার পরে আপনাদের উপরের অপশনটিতে মানে ফ্রন্ট পার্টের একটা ছবি আপনারা মানে সরাসরি চাইলে আগেই বলে নিই, বাট সরাসরি চাইলে কিন্তু আপনারা এখানে অপশন আসবে ছবি তুলেও দিতে পারবেন, আপনার গ্যালারিতে রেখে এখান থেকে গ্যালারিতেও কিন্তু আপলোড করে দিতে পারতেছেন। আর ফটোটা অবশ্যই একটু ক্রপ করে সুন্দর করে আপলোড করে দিবেন। তো প্রথমেই আপনারা উপরে আপলোড করে দিবেন ফ্রন্ট পার্টের ছবি, দেন নিচে আপনারা আপলোড করে দিবেন ব্যাক পার্টের ছবি। নিচেও ক্লিক করে দিলেই সেম প্রসেস, ফটো আপলোড করতে পারবেন গ্যালারি থেকে দেওয়ার জন্য এই সাইটে, আর ছবি তুলে সরাসরি দেওয়ার জন্য এই সাইটে থাকবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমাদের কি স্মার্ট কার্ড থাকতে হবে, স্মার্ট কার্ড ছাড়া ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিয়েও আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? ভাইয়া নন স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ড দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, এইটা কোনো প্রবলেম নয়। আশা রাখি এই স্টেপটা বুঝতে পারছেন। দেন আপলোড করার পরে এখান থেকে কনফার্ম আপলোড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স সরি ভিউয়ার্স একটা ফোন আসছিল, তো যাই হোক দেখেন দেন এখান থেকে আমরা কনফার্ম আপলোডে ক্লিক করে দেওয়ার পরে দেন পরের স্টেপে আপনাদের দেখেন অটোমেটিকলি ন্যাশনাল আইডি কার্ডের যে ইনফরমেশানগুলো আছে আপনারা উপরে দেখতে পাবেন এগুলোতে। তো দেখার পরে এগুলোতে কোথাও হাত দিতে হবে না, শুধু আপনারা একটু চোখের দেখায় দেখে নেবেন যে ভাইয়া কোনো জায়গায় কোনো ইনফরমেশান ভুল আছে কিনা। কারণ আবারও বলতেছি ভাই অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে কিন্তু ডিলিট করতে অনেক প্রবলেম আছে। সো সঠিকভাবে সব কিছু জাজ করে দেন একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এই জায়গাটিতে আপনারা সঠিকভাবে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টে দেখবেন আপনাদের অ্যাড্রেসগুলো দেওয়া আছে, সেই সকল অ্যাড্রেসগুলো এখানে আপনারা লিখে দিবেন। দেওয়ার পরে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল অথবা আদার্স হলে সেইটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এই যে নিচের এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে যে আপনি সরকারি চাকরিজীবী না আপনি স্টুডেন্ট, আপনি কি সেইটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট সিলেক্ট করে দেবেন, আপনি যদি গভর্নমেন্ট কর্মকর্তা হন গভর্নমেন্ট সিলেক্ট করে দিবেন, যেটা আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে নিচে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। দেন পরের স্টেপে আপনাদের দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা সেলফিনের মাধ্যমে ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, অনেকটা নগদ বিকাশে যেভাবে আপনাদেরকে লাইভ পিকচার দিতে হয় সেলফি পিকচার, এখানে কিন্তু সেটাই এখন দিতে হবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা ওপেন ক্যামেরা এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে ছবি চাইবে। আপনি যার আইডি কার্ড দিয়ে খুলতেছেন তার সামনে ক্যামেরাটা নিয়ে যাবেন, ইনস্ট্যান্ট আপনার সেলফি ক্যামেরা মানে ফটো এখানে আপলোড করে দিতে হবে। আর অবশ্যই যে ক্যামেরার সামনে দাঁড়াবে তার চোখ একটু মুটি করতে বলবেন, মাথা হয়তো বা কপাল একটু উঁচু নিচু করতে বলবে। এভাবে যেই দিক নির্দেশনাগুলো দিবে সেমভাবে আপনার এখানে ফটোটা আপলোড করে দিবেন। দেওয়ার পর অটোমেটিকলি নিয়ে নেওয়ার পরেই আপনার ডান করে দেওয়ার পরে নেক্সট আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস, এই যে ফটো আপলোড করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে দেন এখান থেকে আপনারা কনফার্ম ফটো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে ভিউয়ার্স নেক্সট আমরা আবার পরের অপশনটিতে চলে যাচ্ছি, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে দেন এখান থেকে আপনারা করবেন কি
এই জায়গাটিতে আপনার নাম বসাই দিবেন, একদম ন্যাশনাল আইডি কার্ডে যে নামটি আছে মানে এই নামেই কিন্তু আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয়ে যাবে এবং এই নামটি আপনি যে জায়গাগুলো থেকে পেমেন্ট রিসিভ করবেন এই নামটি আপনাদেরকে দিতে হবে। তো নামটি বসাই দিবেন, দেন এখানে ইমেল বসাই দিবেন, আপনার পার্সোনাল ইমেল, অ্যাকাউন্টের কোনো ইনফরমেশান, কোনো কত লেনদেন করতেছেন আপনার মেইলে কিন্তু আপনি মেইল পাবেন প্লাস নাম্বারে মেসেজ পাবেন, মেইল বসাই দিবেন এবং রেফারেন্স মোবাইল নাম্বার, ভাই এটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, ডাজ নট ম্যাটার, এটা কোনো ইস্যু নয়, এটা না দিলেও কোনো প্রবলেম নাই, আমি নিজেই দিই নাই, তো আপনাদেরও দেওয়ার প্রয়োজন নেই, শুধু এই দুইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে পরের স্টেপে দেখেন আপনাদের সেলফি থেকে কনগ্রাচুলেশন, অ্যাকাউন্টটা 100% সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ফ্রেন্ডস দেন আপনারা এখন এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদেরকে নিয়ে চলে আসবে আপনাদের সেলফিন অ্যাপ্লিকেশানটিতে। তো আমি এখন সেলফিনের অ্যাপ্লিকেশনের ডাটাটি আবারও ক্লিয়ার করে নিচ্ছি, দেন স্টোরেজ, দেন ক্লিয়ার ডাটা, দেন ওকে। তো আপনারা যখনই লগ ইনে ক্লিক করে দেবেন ফ্রেন্ডস, লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখেন সেলফিন এই অ্যাপ্লিকেশানটিতে আবার নিয়ে চলে আসবে। দেন এখানে এখন আপনাদেরকে বলবে কি যে অ্যাকাউন্ট দিয়ে যে নাম্বারটি এবং যে সিকিউরিটি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেগুলো এখন এখানে আপনাদেরকে বসায় দিতে হবে। তো চলেন আমরা এখন এখানে বসায় দেই। সো ভিউয়ার্স ওই নাম্বারটি আর পাসওয়ার্ডটি আমি এখানে সিম্পলিভাবে বসায় দিলাম। তো দেওয়ার পরে ধরেন আমি এই অ্যাকাউন্টটি এখনই ক্রিয়েট করলাম। তো করার পরে দেন এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে দিব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখন আপনারা বলবেন যে ভাই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবো, রাউটিং নাম্বার, সুইফট কোড এগুলো কোথায় পাবো। তো এখানে আসার পরে ভিউয়ার্স নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই সেলফিনের মাধ্যমে পেমেন্ট রিসিভের পরে নগদ বিকাশ বা আদার্স কোনো মাধ্যমে রকেট উপায়ের মাধ্যমে রিসিভ করবেন, এটা দেখাই দেবো। আর এটা আপনাদের অ্যাকাউন্টে প্রয়োজন হইলে ভাই অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। তো এখন টেরাবক্স, অ্যাড্রেসটা বা বিভিন্ন সাইট থেকে পেমেন্ট রিসিভের জন্য আপনার ইনফরমেশনগুলো পাবেন কোথায়, এখান থেকে আপনারা ডাইরেক্টলি ক্লিক করে দেবেন ভাইয়া। দেখেন এই যে অ্যাকাউন্ট এসি এই অপশন, সরি ব্যাঙ্ক এসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মানে এই অপশনটিতে ক্লিক করে দেন। তারপরে দেখেন এই যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেন আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। তো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু শুধু ব্যাঙ্ক ইনফরমেশনগুলো আছে, আমাদের এখন সুইফট কোড এগুলোর প্রয়োজন, রাউটিং নাম্বার। তো এখান থেকে আমরা এখন ক্লিক করে দিব দেখেন অ্যাকাউন্ট সামারি, এই অপশনটিতে ক্লিক করে দেন। তো অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাস দেখেন এই যে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, ব্যালেন্স কত আছে, টাইপ, স্টেট, রেগুলার, রাউটিং নাম্বার, ওপেনিং ডেট, সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। এখান থেকে ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে নেবেন। এখানে ভাই আরেকটা বিষয় বলে নিই, অ্যাকাউন্টের এখানে স্পেস এটা কিন্তু সুন্দর, মানে একটা সৌন্দর্যের জন্য এইভাবে স্পেসে তারা অ্যাকাউন্ট নাম্বারগুলো বসায় থাকে। আপনাদের যখন যে জায়গাগুলোতে অ্যাড করবেন পেমেন্ট রিসিভের জন্য সেখানে কোনো স্পেস রাখতে হবে না, ডাইরেক্টলি এখানে শুধু সঠিকভাবে এই অ্যাকাউন্ট নাম্বারগুলো টাইপিং করে বসায় দিবেন, তাহলেই হয়ে যাচ্ছে। আশা রাখি ভাই ডিটেলস সিস্টেমগুলো আপনারা বুঝতে পারছেন যে সেলফিনের মাধ্যমে আপনারা বাসায় বসে থাকে কীভাবে আপনারা একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইসলামী ব্যাংকের, সব কিছু বুঝে গেছেন। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন ভাই অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা বিশেষ জীবনের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে ট্রাই করবো আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে ভিডিওতে যতটুকু পারি হেল্প করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।